রাস্তাঘাট, পুল, ব্রিজ, কালভার্টের যে পরিমাণে দৃশ্যমান উন্নয়ন করেছেন তা আপনাদের সম্মুখে দৃশ্যমান নাকি? আপনাদের এই অঞ্চলে বিশেষ করে দুমকি উপজেলা 5টি ইউনিয়নের ভিতরে সবচেয়ে অবহেলিত যে ইউনিয়নটি রয়েছে সেই ইউনিয়নটি এই বাঙ্গাসী ইউনিয়ন। যদি বাঙ্গাসী ইউনিয়ন অবহেলিত হয় এবং যে দুইজন ব্যক্তি নির্বাচিত হয়েছেন তাদের অঙ্গীকার, তাদের প্রত্যাশা, তাদের কর্মপরিধি, তারা যে আপনাদের সাথে ওয়াদা করেছে সেই ওয়াদার কতটুকু খেলাপ করেছে আপনারা একটি জিনিস মাথায় রাখবেন, উন্নত স্মার্ট বাঙ্গাসিয়া গড়ার জন্য একজন তরুণ শিক্ষিত সৎ ব্যক্তির দরকার কিনা বলেন? প্রতিনিধি বাংলাদেশের সমস্ত অফিসারদের কাছে গিয়ে তার এলাকার উন্নয়নের জন্য সাহায্য প্রার্থনা করতে পারবেন। তার এলাকার মানুষের দুঃখে আমরা নির্বাচনে বিজয়ী না করা পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, একজন আনারস প্রতীকের প্রার্থী আমি বিশ্বাস রাখি আপনারা 29 তারিখে ইনশাআল্লাহ বিজয় বরণ করবেন। অবশ্যই আপনারা বিজয়ী হবেন এবং আপনারা বিজয় মিছিল করবেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন আমাদের এই দুমকিকে আধুনিক করার জন্য স্মার্ট করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী একটি প্রজেক্ট হাতে নিয়েছেন, আমার গ্রাম আমার শহর। এই আমার গ্রাম আমার শহর বাস্তবায়ন করার জন্য আপনারা এমন একজন এবং এর আগে যে 10 বছর গিয়েছে এই 10 + 5 15 বছরে আপনারা যে লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়েছেন, ভবিষ্যতেও কিন্তু আপনারা সেই লাঞ্ছনা বঞ্চনার শিকার হবেন। অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে 15 বছরে আপনারা যে সেবা পাননি সেই কাঙ্ক্ষিত সেবাটি আগামী 5 বছরে নিতে চাইলে অবশ্যই আপনারা আনারস প্রতীকে ভোট দিয়ে অ্যাডভোকেট মোহাম্মদ মেহেদী হাসান মিজানকে বিজয়ী করবেন। এই প্রত্যয় এবং প্রত্যাশা রেখে আপনারা দেখা হবে বিজয়ের মিছিলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পানির কলের ব্যবস্থা করেছে, আমি জানি তার ঘরে পল্লী বিদ্যুৎ নাই, সে ব্যবস্থা করেছে। আমি জানি রাস্তা নাই, বিভিন্ন রাস্তাঘাট শুভেচ্ছা করি নিজাম ভাইকে কবুল করো। ঠিক আছে, আপনাদেরকে ধন্যবাদ। কিন্তু তার মতো মানুষ বিভিন্ন আমরা নেতা দেখেছি, কিন্তু বিভিন্ন নেতারা কাজও করেছে, কিন্তু কথা দূরের কথা তার কাছে যাওয়াও কষ্টকর। কিন্তু একটা কৃষক শ্রমিক গেলে তাঁতি সবাই তার কাছে কথা বলার